আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। রাফসা নিউজে সবাইকে স্বাগতম। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাজানো এবং আত্মঘাতীমূলক হতে যাচ্ছে। এ ধরনের পরিবেশ গণতান্ত্রিক ধারার ঝুঁকি বাড়ায় বলে মন্তব্য করেন তিনি। সিপিডির সম্মিলিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মন্তব্য করেছেন, নির্বাচন ইস্যুতে বাংলাদেশের অর্থনীতি জটিল থেকে জটিলতর হচ্ছে। তিনি বলেন, 2024 সালে 14 বা 18 নির্বাচনের মতো হবে না, এমন সুখ কামনা করা হলেও তা আর হলো না। শনিবার রাজধানীতে ব্রাকিনে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। ব্রিফিংয়ের বিষয় জেন্ডার ভিত্তিক সহিংসতা, বৈষম্য ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে হলেও আলোচনার দিক হঠাৎ পাল্টে যায়। আলোচনার দিক হয়ে ওঠে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে। এ সময় ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, পাতানো সাজানো নির্বাচনের কোনো অর্থ নেই, কারণ নির্বাচন নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই। তিনি বলেন, অনেক ভোটাররা ভয় পেয়ে, আর কিছু ভোটাররা আছে স্বেচ্ছায় হলেও ভোট কেন্দ্রে যেতে পারে। এতে কিছু ভোটার ভোট দিতে যাবে বা অংশগ্রহণ করবে। এই প্রেক্ষিতে কিন্তু অগণতান্ত্রিক শক্তির বিকাশও হয়ে যেতে পারে। একই বক্তব্য ব্যক্ত করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, রাজনীতিবিদদের সম্পদ বাড়ছে গাণিতিক হারে। তিনি বলেন, নির্বাচন যদি আমার মৌলিক অধিকারই দিতে না পারে এবং বহু মানুষের মনোভাবকে অস্বীকার করে নির্বাচন করা হয়, সেই নির্বাচন টিকিয়ে রাখা বড় কঠিন হয়ে যায়। বাংলাদেশে গণতান্ত্রিক জবাবদিহিতার অভাব, সেটা যদি সমাধান করতে না পারি, তাহলে আগামী দিনে দেশের অর্থনীতি জটিল থেকে আরও জটিলতর হয়ে যাবে। এ সময় বক্তারা কিছু কিছু বুদ্ধিজীবীদের বুদ্ধি নিয়েও প্রশ্ন তোলেন। তারা বলেন, দলকানা বুদ্ধিজীবীরা কেন নৈতিকতা থেকে দূরে সরে গেছে? তাদের উচিত নৈতিকতার মূল্যবোধে কথা বলা, যা দেশের জন্য মঙ্গলকর ও সুখকর। রাজনৈতিক অধিকারহীনতা নাগরিক সমাজের দায়িত্ব আরও বেড়ে যায় বলে তারা মন্তব্য করেন।